হাঁসের ডিমগুলোতে গোমাখানা ছিল, এখন হাঁসের ডিমগুলো ভালো করে কসবাইট দিয়ে মেজে আমি একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি। এর মধ্যে একটু সামান্য নুন দিয়ে দেবো, সেদ্ধর মধ্যে একটু নুন দিয়ে দিই ভালো করে যাতে সেদ্ধ হয়। সেদ্ধটা হোক, কীভাবে রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সাথে থাকো, দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। ডিমটা সেদ্ধ করে ডিমটা ছাড়িয়ে নিয়েছি, আলু কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ আদা রসুন সব কেটে নিয়েছি। এদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। গ্যাসটা ধরে দিয়েছিলাম, নিভিয়ে দিয়েছিলাম, রেডি হয়নি বলে। তেলটা হচ্ছে, এদিকে তেলটা হোক। তেলটা হতে হতে আমি এদিকে আদা রসুনটাও পেস্ট করে নেবো। দেখো বন্ধুরা, এখানে আমি আদা রসুন সব দিয়ে দিচ্ছি, পেস্ট করে নেবো। হাঁসের ডিম রান্না করবো, এটা হচ্ছে হাঁসের ডিম। এখন আমি রান্না করব হাঁসের ডিম। দেখতে পাচ্ছ কীভাবে কী করি, সেটা সবই তোমাদের সাথে শেয়ার করি। সারাদিন কী করি, রোজ রোজ আর কী দেবো, একই ভিডিও দিতে তো রোজ রোজ ভালো লাগে না। এর জন্য ঘুরিয়ে পিছিয়ে যখন যা করি দিই, আর মাঝে মধ্যে ভিডিও দিতে পারি না, তার জন্য তোমরা কিছু মনে করো না, সাথে থাকো। এখানে আবার একটা পেঁয়াজও দিয়ে দিয়েছি, দেখো। এটা আমি ঝামাদা করে ঝাল খাই না, এই জন্য কাঁচা লঙ্কাটা দিলাম না, ঝালটা আমরা একদম কম খাই। এগুলো এখন পেস্ট করে নেব। এদিকে আমি ডিমটা ভেজে নেব, দেখাচ্ছি, সাথে থাকো। এই দেখো তেলটা এদিকে আমার হয়ে গেছে। তেলে একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি আমি। তেলে আমি একটু নুন দিয়ে দিলাম। খন্তিটা নিয়ে নিই, খন্তিটা নিলাম। পরে ডিমগুলো আমি ছেড়ে নেব। তেলের মধ্যে আগে একটু নুন দিয়েই নিয়েছি, এখন একটু হলুদ দিয়ে দিচ্ছি। ভাজা ভাজা হওয়ার জন্য একটু হলুদ দিলে একটু ভালো হবে ভাজাটা। যেহেতু মেয়ে কাজে যাবে, মেয়ের রান্নাটা রেডি করে রাখছি বন্ধু। সকাল সকাল আমাকে রেডি করতে হয়। মেয়ে সকালে 8:30টার মধ্যে কাজে বেরিয়ে, 7:30 8:30টার মধ্যে কাজে বেরিয়ে যাবে। মেয়েটা রেডি করছি তাড়াতাড়ি করে হাঁসের ডিম। ডাল ফাল দিয়ে দেবো রান্না। দেখতে পাচ্ছ বন্ধুরা, ডিমটা ভেজে তুলে নিয়েছি, আলুটাও রয়েছে। এবার জিরা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম এখানে। এদিকে তো আদা রসুনটা পেস্ট করে নিয়েছি, দেখতে পাচ্ছ মিক্সিতে পেস্ট করে নিয়েছি, এই তুলে দিয়েছি আদা রসুনটা। একটা পেঁয়াজও আছে পেস্টে। এবার আমি এর মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি। হাঁসের ডিম দিয়ে ভাত দিয়েও ভালো লাগে, রুটি দিয়েও বেশ ভালো লাগে। আলুটা একটু ভাজা ভাজা হোক ভালো করে। আবার আসছি কীভাবে কী করি সবই তোমাদের সাথে শেয়ার করি, দেখাবো। সাথে থাকো, দেখতে থাকি। আমার আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। ঘরে টমাটো নেই তো, এবার টমাটোটা দিতে পারছি না, সস দিয়ে দেবো। টমাটো সস আছে, সস দিয়ে করে ফেলবো, অল্প সস দেবো। বেশি সসগুলো মিষ্টি মিষ্টি লাগবে। এটা একটু ভালো করে ভাজা ভাজা হোক। আজকে তোমাদের দেখো হাঁসের ডিমের কারি। সাথে থাকো, দেখতে থাকো। পুরো ভাজা যদি দেখাতে থাকি অনেক সময় লাগবে, একটু ভাজাতে সময় লাগবে। ভাজাটা হয়ে দিক, তারপর আবার আসছি। জাস্ট আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে কী কী মশলা দিয়ে দিচ্ছি দেখো। এই যে জিরের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ, এটা হচ্ছে ধনের গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, এবার হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। মশলা কী কী দিই তোমরা খালি দেখতে থাকো। একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতন, যে যেরকম লবণ খাবে সেরকম লবণ দেবে। এদিকে আদা রসুনটা পেস্ট আছে, সেটা এখন দিয়ে দেবো। এই যে আদা রসুন পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। আর আদা রসুনের যে পেস্টের জলটা আছে, সেই পেস্টের জলটা এর মধ্যে দিয়ে এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা একটু ভালো করে কষা হোক। দেখতে পাচ্ছ কষা হচ্ছে, একটু তেল বেরোচ্ছে। পুরো কষা কষা হয়ে যাবে, তেলটা পুরো ভাসবে। আমি সিমে দিয়েই করি, দেখো আমার গ্যাসের আওয়াজ আসবে তো, একদম সিমে, লোতে আছে। সিমে দিয়ে রান্না করলে, অল্প তেলে রান্না করলে মনে হবে যেন তোমরা অনেক তেলে রান্না করেছো।
কষানো হয়ে গেছে অনেকটাই। এবার একটু টমেটো সস দিয়েছিলাম, ঘরে যেহেতু টমেটোটা নেই এই জন্য টমেটো সস দিয়ে দিচ্ছি। অতিরিক্ত দিলে আবার মিষ্টি লাগবে, এই জন্য অতিরিক্ত দিলাম না, অল্পই দিলাম। ভালো করে কষানো হয়ে গেলে একটু জল দিয়ে দেবো। কষানোটা হয়ে এসছে, একটু হবে। ঠিক আছে, তেল কিরকম উঠছে এবার দেখো, কষানোতে তেল কিরকম উঠছে দেখতে পাচ্ছি। এবার দেখো এরকম তেল পুরো ভাজবে, কষানো তেল পুরো ভাজবে। একটু সস দিয়ে দিচ্ছিল, কালারটা পুরো অন্যরকম লাগছে। সাথে থাকো, দেখতে থাকো, পাশে থেকে। এই দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি একটু জল দিয়ে দিচ্ছি, এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। বেশি জল দেবো না, একটু কাই করবো তো, এই দেখো দেখতে পাচ্ছি তো। এবার এর মধ্যে আমি ডিমটা ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে আমি ডিমটা ছেড়ে দিলাম, দেখতে পাচ্ছ। এদিকে আমি ফেসবুকে লাইভ করছি, ওই দেখো ফেসবুকে আমার লাইভ হচ্ছে, ওখানে ফেসবুকে লাইভ চালিয়ে রেখেছি। এখানে ভিডিও একজন দেখছে আমার, চারিদিকে চলছে সাপোর্ট, এদিকে সাপোর্ট চলছে, এইদিকে আমার ডিম রান্না চলছে। ডিম রান্না মোটামুটি কমপ্লিট, দেখতে পাচ্ছ। এখন আমি শাহি গরম মশলা এর মধ্যে দিয়ে দেবো। এই দেখো আমার শাহি গরম মশলা, এটা দিয়ে এখন আমি নামিয়ে নেব। গরম মশলাটা আমি দিয়ে দিলাম। আমার ডিম রান্না কমপ্লিট। আজকের ভিডিও এই পর্যন্ত, সাথে থাকো, দেখতে থাকো। দেশে বিদেশে যে যেখানেই থাকো কেউ আমার ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে, পাশে থেকো সবাই।